আচ্ছা, আজকে আমরা ফিগমা স্টার্ট করলাম, তাই না? আচ্ছা, প্রথমে দেখো আজকের প্রজেক্টের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিগমা অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইন। ঠিক আছে, যদিও আমাদের এখানে কোর্সের নাম হচ্ছে গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন, কিন্তু ইউআই এর সঙ্গে ইউএক্স এর সম্পর্ক আছে। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ভিজুয়াল, আর এক্সপিরিয়েন্সটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। প্রথমে ধরো গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ইউআই ডিজাইন, তারপর হচ্ছে ইউএক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইনটা কোনটা? যেটা আমরা যোগাযোগের উদ্দেশ্যে যেটা আমরা প্রিন্ট রেডি ফাইল তৈরি করি, যেটা আর কি পোস্টারিং হয়, ব্যানার হয়, বিভিন্ন ধরনের লিফলেট হয়, হ্যাঁ, ক্যাশ মেমো, তারপর হচ্ছে বিজনেস কার্ড, এই যে হচ্ছে প্রিন্টিং এর যে কাজগুলো, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আর ইউআইটা কি? ইউআইটা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। ইন্টারফেস বলতে কোনটা বোঝাচ্ছে? আমরা যা দেখেছি, মনে করো যে এখন আমি যেটা আমি ওপেন করছি, এটা একটা ইন্টারফেস, যেটা দৃশ্যমান। এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মধ্যে তুমি যাওয়ার পরে এই যে ইন্টারফেসগুলো চলে আসতেছে, এরকম ডিজাইন করার কাজ হচ্ছে ইউআই ডিজাইনের কাজ। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে ইউএক্সটা কি? ইউএক্সটা হচ্ছে পুরোটা সাইকোলজিক্যাল ব্যাপার। কীরকম? মনে করো হচ্ছে একটা ইউজার, একটা আমি অ্যাপসের ডিজাইন করলাম, ওই অ্যাপসটাকে ইউজার কতটা সহজভাবে ব্যবহার করতে পারে, হ্যাঁ, বা ইউজারের জন্য কতটা সহজভাবে তৈরি করা যায়, এইটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। এই কাজটাই আমরা করব। ইউএক্স কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, ইউএক্স অনেক বিশাল ব্যাপার। আমরা অতটা যাব না, আমরা হচ্ছে ইউআই করব, অর্থাৎ ইউজার ইন্টারফেস ডিজাইনটা করব। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের আজকে প্রজেক্ট তাহলে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফিগমা। ফিগমার আমাদের ইন্ট্রোডাকশন করতে হবে, পরিচয় করতে হবে। আচ্ছা, এখানে তোমরা যদি এই কাজগুলো করতে চাও, তাহলে কি কি লাগতে পারে? কম্পিউটার লাগতে পারে অথবা ল্যাপটপ লাগতে পারে। ফিগমা অ্যাকাউন্ট ফ্রি, এটা লাগবে। তারপর হচ্ছে হেডফোনস, এটা তুমি ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। ইন্টারনেট ব্রাউজার মাস্ট বি, লাগবেই। এইটা হচ্ছে আমাদের স্টেপ। তো স্টেপে দেখো এখানে 8টা স্টেপ আছে। আজকে আমরা এখানে মোটামুটি এই 8টা স্টেপ সম্পর্কে আজকে ধারণা লাভ করব। ঠিক আছে, তো প্রথম হচ্ছে লগ ইন ইনটু ফিগমা। ফিগমাটা লগ ইন করার জন্য কি করতে হবে? এই ওয়েবসাইটে গিয়ে আমরা যেটা করে ফেললাম অলরেডি, তাই না? এই আমরা মেইল হচ্ছে লগ ইন করে, গুগল অ্যাকাউন্ট লগ ইন করে, ওখান থেকে আমরা ফিগমা হচ্ছে ব্রাউজার দিয়ে আমরা এটাকে ওপেন করলাম, অথবা তোমরা এটাকে অ্যাপস দিয়েও করতে পারো, তাই না? কিন্তু আমাদের নিয়ম হচ্ছে এটাকে এইভাবে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে কাজটা করা। এবার দেখো ক্রিয়েট এ নিউ ফাইল। ক্রিয়েট এ নিউ ফাইল, আমরা যেমন ইলাস্ট্রেটর, ফটোশপে আমরা যখন কাজ করি, করার সময় প্রথমে হচ্ছে একটা নিউ ডকুমেন্ট করে কাজ করতে হয়, তাই না? একটা ডকুমেন্ট তৈরি করে কাজ করতে হয়। এখানেও কিন্তু এটার ব্যতিক্রম না, এইভাবে করতে হবে। এটা কিভাবে করবো? ফ্রম দ্য ড্যাশবোর্ড ক্লিক নিউ ডিজাইন ফাইল। আচ্ছা, আমরা প্রথম কাজটা আমরা করে ফেলি। সবার এই ইন্টারফেসটা চলে আসছে তো, না? আচ্ছা, যখন এই ইন্টারফেসটা চলে আসবে, এখান থেকে দেখবো এই যে ডিজাইন, এই যে ডিজাইন ডিজাইন আছে না, এই ডিজাইনের মধ্যে ক্লিক করবা। ডিজাইনের মধ্যে ক্লিক করলে একটু সময় লাগবে, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এইটা হচ্ছে ক্যানভাস, এইটা হচ্ছে ক্যানভাস। এখানে তুমি অনেক ডিজাইন করতে পারবা। হ্যাঁ, এখানে ডিজাইন করার একটা সুবিধা আছে আবার। আমরা যেমন ইলাস্ট্রেটর, ফটোশপে কাজ করার সময় ডিজাইন করার পরে কি করি? ওটাকে সেভ করে রাখি, সংরক্ষণ করে রাখি, তাই না? ফিগমা ওটা করা লাগে না। তুমি যতটুকু করবো অতটুকু অটোমেটিক সেভ হয়ে যাবে। কারণ কি? এটা অনলাইন ভিত্তিক, যার কারণে এই সুবিধাটা এখানে আমরা পাবো। ঠিক আছে, এখানে দেখো এই যে টুল, আমরা যেমন টুল দিয়ে কাজ করি, এখানেও দেখো টুল আছে। আমরা যখন লেয়ার নিয়ে কাজ করি, এখানেও কিন্তু লেয়ার আছে, হচ্ছে মেনু। এই যে এই জায়গাটা ক্লিক করবা, দেখবে যে ফাইল, এডিট, ভিউ, অবজেক্ট, টেক্সট, এগুলো সবগুলো মেনু এখানে বের হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা ফাইলের নাম আমরা এখানে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এদিকের গুলো হচ্ছে প্যানেল। কিরকম প্যানেল? মনে করো যে কোনো টুল নিবা, টুল নেওয়ার পরে এটাকে এখানে ড্রয়িং করবা, এই প্যানেল, এটার এই প্রপার্টিসটা এখানে এনাবেল হয়ে যাবে। এখন যেমন রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, রেক্ট্যাঙ্গেল টুলটা আমি ড্রয়িং করলাম, রেক্ট্যাঙ্গেলের প্রপার্টিসটা এদিকে এনাবেল হয়ে গেল। ঠিক আছে, এমনিভাবে যদি মনে করো আমি পেন টুল দিয়ে এখানে কোনো ড্রয়িং করি, দেখো পেন টুলের প্রপার্টিসটা এখানে এনাবেল হয়ে গেল। ঠিক আছে, তার মানে কোনো টুলস দিয়ে আমরা যখন কাজ করব, ওই ডিজাইনটাকে আমরা যদি মডিফাই করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে এখান থেকে কাজ কীরকমের মডিফাই, ধরো যে এখানে যে স্ট্রোকে কালার আছে, স্ট্রোকের থিকনেসটা আমি বাড়াই দিব, এই যে স্ট্রোকের থিকনেসটা বাড়াই দিলাম। ফিলে ক্লিক করো, এখানে কালার চলে আসবে। এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো কালারটা এখানে পিক করতে পারবা। এইটা হচ্ছে টুলের প্রপার্টিস। ঠিক আছে, যে কোনো টুল ব্যবহার করলে এটা টুলের প্রপার্টিসটা এখানে এভাবে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপর কি বলছে? এরপর বলা আছে যে হলো আইডেন্টিফাই টুল বার, লেয়ার, প্যানেলস, ক্যানভাস অ্যান্ড প্রপার্টিস, মানে যেটা আমি বললাম। তারপর বলছে যে ফ্রেম সেটআপ। ফ্রেম সেটআপটা কি? ফ্রেমটা কোনটা? আমরা যেমন কোনো আর্টবোর্ড নিয়ে কাজ করি না ইলাস্ট্রেটরে, ফটোশপে একটা ক্যানভাস নিয়ে কাজ করি না, এখানে সেটাকে বলা হচ্ছে ফ্রেম।
এখানে কি বলা হচ্ছে? ফ্রেম বলা হচ্ছে, অর্থাৎ যে পেজটাতে আমরা কাজ করব এটা হচ্ছে ফ্রেম। তা ফ্রেম সেটআপটা প্রথমে করব। তো ফ্রেমটা কিভাবে করতে হবে? অ্যাড এ নিউ ফ্রেম ফর মোবাইল, ঠিক আছে? এখানে একটা বলছে তারা এই মাপটা দিয়ে আপনারা করতে পারেন, ঠিক আছে? যে এই মাপটা দিয়ে আমরা করতে পারবো, আইফোন 30 এরকম একটা মাপ দিয়ে আমরা করতে পারবো। তার মানে ফ্রেমের কিন্তু এখানে নির্দিষ্ট মাপ দিয়ে আমাদের কাজ করতে হবে। এখান থেকে জাস্ট ফ্রেম টুলটা সিলেক্ট করবো, করার পর এখানে ক্লিক করলে এরকম একটা চলে আসবে, ফ্রেম চলে আসবে। এবার এটাকে তুমি যদি মডিফাই করতে চাও, মনে হচ্ছে তোমার নির্দিষ্ট মাপে দিতে চাও, তাহলে এখানে দেখো এই যে প্রপার্টিজে আসতে হবে, এই যে ফ্রেম, ফ্রেমে আসার পরে এখান থেকে দেখো তার মানে আমরা যে ধরনের মাপ আমাদেরকে বলবে সেই ধরনের মাপ আমরা এখান থেকে দিতে পারবো। যদি অ্যাসেসমেন্টে বলে তোমরা আইফোন 30 মিনি ব্যবহার করো, তাহলে এখানে আইফোন 30 যেহেতু আমাদের ওখানে বলা আছে প্রশ্নে, তা আইফোন 30টা আমি ব্যবহার করলাম, এই ফ্রেমটা এখানে চলে আসে। এটার সুবিধা কি, যখন তুমি এটাকে প্রিভিউ করবা তখন দেখবে যে ফোনের মধ্যে কিরকম দেখায় এরকম কিন্তু এখানে দেখাবে। বুঝা গেছে ব্যাপারটা? এরকম দেখাবে। তা যাই হোক আমি এটা করলাম। আচ্ছা, তাহলে ফ্রেমটা আমরা এনাবেল করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এখানে কি বলছে, অ্যাড ইউআই এলিমেন্টস, কিছু আমাদের ইউজার ইন্টারফেস এলিমেন্ট ব্যবহার করতে হবে। এলিমেন্ট কিরকম, যেমন আমরা বিভিন্ন ধরনের শেপ নিতে পারি, টেক্সট ব্যবহার করতে পারি, লাইন দিয়ে সেটা তৈরি করতে পারি, অথবা ক্রিয়েট সিম্পল লগ ইন স্ক্রিন, একটা সিম্পল আমরা লগ ইন স্ক্রিন তৈরি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপর কি করছে, অ্যাপ্লাই কালার অ্যান্ড টাইপোগ্রাফি, আমরা কালার ব্যবহার করব, টাইপোগ্রাফিও করতে পারি, মানে টেক্সটগুলোকে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি, বিভিন্ন হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের কালার করতে পারি, এগুলো আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে? তারপর ইউজ কম্পোনেন্ট, কম্পোনেন্ট বলতে হচ্ছে কি, মানে ধরো যে একটা তুমি কোনো বাটনের মধ্যে ক্লিক করবে, অন অফ বাটন, ঠিক আছে? দেখবা যে ক্লিক করতেছো তোমার বাটনটা একদিকে সরে গিয়ে অন হয়ে যাচ্ছে, আবার ক্লিক করতেছো এই দিকে সরে গিয়ে অফ হচ্ছে, এই ধরনের কাজগুলোকে বলা হয় কম্পোনেন্ট, ঠিক আছে? তো এটা আমাদের শিখতে হবে। সবশেষে কি করতে হবে, প্রিভিউ অ্যান্ড শেয়ার। তো এই ধরনের কাজগুলো আমরা এখানে মোটামুটি আজকে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সরাসরি আবার ফিগমায় চলে যাচ্ছে। তো দেখো আমাদের এটা হলো কি ফ্রেম, এটা কি ফ্রেম। চাইলে তুমি এই ফ্রেমটাকে এখান থেকে ডুপ্লিকেট করতে পারবা, আবার কন্ট্রোল ডি দিয়ে এটাকে যতটা খুশি তুমি এখানে করতে পারবা। জুম ইন জুম আউট আমরা যেভাবে করি, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, তুমি এভাবে জুম ইন জুম আউট করতে পারো। আমরা ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে না, এখানেও সেম নিয়ম। এই যে এখানে তুমি নিলা, অলটা চেপে ধরে এটাকে কপি করলা, মাউস ছেড়ে দিলে এটা মানে সিলেক্ট হয়ে আসে, এবার কন্ট্রোল ডি দিলে কি হবে, ডুপ্লিকেট হয়ে আবার চলে যাবে। এটা ফ্রেমের ক্ষেত্রে শুধু না, এটা আমাদের যে কোনো ডিজাইনের ক্ষেত্রেও তাই। আমি মনে করি কোনো কিছু ডিজাইন করলাম, আমার আরও দরকার, এবার আমি কি করলাম, একটা হচ্ছে যখন মুভ করার সময় অল্টার এবং শিফট চেপে ধরে আমি প্রথমে মাউসটা ছাড়বো, দেন কিবোর্ড ছাড়বো, এবার কন্ট্রোল ডি চাপলে কি হবে, এই সেম মাপে এটাকে ডুপ্লিকেট এটা হতেই থাকবে। বুঝা গেছে ব্যাপারটা? অর্থাৎ ইলাস্ট্রেটরের সাথে এটার কিছুটা সাদৃশ্য আছে। আবার দেখো ইলাস্ট্রেটর যেমন হচ্ছে আমরা এটাকে কার্ভ করতে পারি না এইভাবে, এই যে দেখো কার্ভ করতে পারি না, এটাও কিন্তু ঠিক একইভাবে কার্ভ করা যায়, দেখছো? একই নিয়ম। তারপর দেখো ইলাস্ট্রেটর আমরা কি করি, আমরা হচ্ছে ফিলটাকে বন্ধ করে দিয়ে স্ট্রোক নিয়ে কাজ করি, এখানেও কিন্তু স্ট্রোক নিয়ে কাজ করা যাবে, কোনো সমস্যা নাই, স্ট্রোক নিয়ে কাজ করা যাবে, ঠিক আছে? আমি স্ট্রোকে একটা কালার দিলাম। আবার তুমি কি করতে পারবা, এখানে স্ট্রোকের এই যে স্ট্রোকটা দিলাম, এই স্ট্রোকের থিকনেসটা এখান থেকে বাড়াইতে পারবা অথবা কমাইতে পারবা। স্ট্রোকটা কোন দিকে যাচ্ছে, ইনসাইডে যাচ্ছে না সেন্টার থেকে যাচ্ছে না আউটসাইডে যাচ্ছে, সেটাও কিন্তু এখান থেকে করা যাবে। ধরো যে সেন্টার, আমি সেন্টারে দিলাম, এখানে স্ট্রোকটা বাড়াই দিলাম, দেখো স্ট্রোক সেন্টার পজিশন থেকে দুই দিক থেকে বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের কি আছে, লাইন টুল আছে, আমরা এখান থেকে লাইন ড্রয়িং করতে পারি। লাইন ড্রয়িং করার পরে আবার এটা কি ওই যে একইভাবে আমরা থিকনেস পরিবর্তন করতে পারি। আবার দেখো কিছু টুল এখানে ডিজেবল থাকে, সেগুলোকে আমরা এনাবল করতে পারি। কিরকম এনাবল, মনে করো এখানে আমাদের যেমন আমাদের এই যে ইলাস্ট্রেটরে ডাইরেক্ট সিলেকশন টুল থাকে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল থাকে, আমরা পয়েন্টগুলোকে মুভ করতে পারি, এখানেও কিন্তু সেই সুবিধা থাকে। কিরকম, তুমি জাস্ট এই যে এইটা যখন ড্রয়িং করবা, করার পরে এখানে ডাবল ক্লিক করবা, দেখো এখানে কিছু টুল এনাবল হয়ে যাবে, ঠিক আছে? এবার ধরো এই যে এইখানে দেখো যেখানে কার্সর রাখবা সেখানে কিন্তু পয়েন্ট, যে মাঝখানে দেখো একটা পয়েন্ট হয়ে গেছে, এবার এখানে ক্লিক করো, ক্লিক করে তুমি জাস্ট এটাকে উপরে উঠাই দাও, ঠিক আছে? দেখো এটা উপরে উঠে যাবে, ঠিক আছে? আবার বাম দিকে সরাই, ডান দিকে সরাই দাও, দেখো ডান দিকে সরে যাবে, বাম দিকে সরাই দেখো বাম দিকে সরে যাবে। অর্থাৎ আমরা একটু লাইন তৈরি করে সেটাকে আমরা এখানে কি করতে পারি, মডিফাই করতে পারবো, ঠিক আছে? লাইনগুলোকে আমরা এখান থেকে আবার কি করতে পারবো, কার্ভ ভাবে করতে পারবো। বুঝে গেছে ব্যাপারটা? এই এখানে কার্ভ করারও অপশন আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা ইলাস্ট্রেটর যদি জানি তাহলে ফিগমাটাতে আমাদের কাজ করতে ইজি হবে, ঠিক আছে? তারপর এখানে দেখো ওই এমনি ভাবে আমাদের যে বৃত্ত আছে, যদি আমরা বৃত্ত তৈরি করতে চাই, হ্যাঁ,
ঠিক একই প্রসেস। আবার এখানে একটা এক্সট্রা সুবিধা আছে, যেমন এখানে একটা আলাদা পয়েন্ট আছে, আর্ক পয়েন্ট। এইটাকে তুমি এই বৃত্তটাকে অর্ধবৃত্ত বা যতটা দরকার তুমি করে নিতে পারো, ঠিক আছে। আবার কিছু কিছু স্ট্রোকের কাজ এটা দিয়েই করা যায়, এই দেখো, ঠিক আছে, এরকম ভাবে করা যাবে। কিছু সুবিধা এখানে আমরা এক্সট্রা পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে বৃত্ত। একইভাবে তোমার হচ্ছে এখানে কালার পরিবর্তন, ফিলের কালার, স্ট্রোকের কালার, এটা তুমি এখান থেকে পরিবর্তন করতে পারবা। আবার একইভাবে এটাকে হচ্ছে এই কথা, যে দেখো পলিগন হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ তৈরি করলা, ত্রিভুজ দিয়ে মনে করো এখানে পলিগন তৈরি করা যাবে। এখানে পলিগনের জন্য আলাদা কোনো টুল নাই, ঠিক আছে। পলিগন তৈরি করা যাবে এখান থেকে, জাস্ট এভাবে এটাকে বাড়াই দাও, দেখো এই যে পলিগন হয়ে গেল, ঠিক আছে। যতটা চাচ্ছ তুমি অতটা এখান থেকে পয়েন্ট নিতে পারবা। সর্বনিম্ন হচ্ছে 3টা পর্যন্ত ব্যবহার করা যায়, অর্থাৎ ত্রিভুজ পর্যন্ত হবে, ঠিক আছে। আবার এগুলোকে তুমি চাইলে এখান থেকে কি করতে পারবা, কার্ভও করতে পারবা। ইজি না? খুব ইজি ব্যাপার, ঠিক আছে। আমি একটু টুলস গুলো শুধু ব্যবহার শেখাই। এই যে স্টার টুল, টুলস গুলোর ব্যবহার শিখতেছি, তাই না? আচ্ছা, এখান থেকে দেখো তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে কি তোমার এখান থেকে লাইন, তারপর হচ্ছে তোমার এখান থেকে অ্যারো, হ্যাঁ, তারপর তোমার এখান থেকে হচ্ছে কি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল থেকে আমরা আবার কি করতে পারি, এখানে পলিগনও করতে পারি, তাই না? মানে বহুভুজও করতে পারি। এমনিভাবে এখানে দেখো স্টার আছে, স্টার আছে, স্টার তৈরি করলাম। স্টার তৈরি করার পর দেখো এটাকে আবার মডিফাই করা যাবে। হ্যাঁ, কিরকম মডিফাই করা যাবে, মনে করো দেখো এখানে কয়েকটা পয়েন্টার আছে, এই পয়েন্টার উপরে কাটছো, দেখো এটাকে বলা হচ্ছে যে কাউন্ট। কাউন্ট মানে কি, এখানে তোমার স্টারের এখন আমার কোণ আছে 5টা, আছে না? এখন তুমি যদি এই কোণটাকে তুমি বাড়াতে চাও অথবা কমাতে চাও, ধরো তুমি বাড়াতে চাই, তাহলে দেখো এখান থেকে বাড়াই দাও, এই যে বেড়ে গেল। হ্যাঁ, আবার কমাতে চাও একবারে সর্বনিম্ন পর্যন্ত করা যাবে, কয়টা পর্যন্ত করা যাবে, 3টা পর্যন্ত করা যাবে। আবার এখানে এইভাবে বাড়াইতেও পারো, কমাইতেও পারো। তা আমি 5টায় রাখলাম বা একটু বাড়াই দিলাম, এভাবে একটু বাড়াই দিলাম। হ্যাঁ, আবার দেখো এটা কি, এটা হচ্ছে রেশিও। রেশিও মানে হচ্ছে এখান থেকে এটার পার্সেন্টেজ কতটুকু আছে। যদি এটা আমি ছোট করতে চাই এইভাবে ছোট করতে পারি, যদি বড় করতে চাই এইভাবে আমি বড় করতে পারি, ঠিক আছে। ছোট বড় এখান থেকে করা যাবে। এরপর হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে তুমি এটাকে চাইলে কি করতে পারো, এইভাবে কার্ভ করতে পারো, আবার কর্নারও করতে পারো। ওকে, কার্ভ কর্নার দুইটা করা যাবে। তাহলে আমরা এইভাবে এগুলো করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই জিনিসগুলো আমি এখানে আমরা বাস্তবে আমরা আসলে ব্যবহার করতে পারি আমাদের ফ্রেমের জন্য। আমাদের ফ্রেম, ধরো যে আমরা এই ইন্টারফেস একটা তৈরি করতেছি, ধরো আমরা একটা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের আমরা ডিজাইন করব। এটার আমরা ওই অ্যাপ্লিকেশনটার আজকে আমরা লগ ইন স্ক্রিনটা করতেছি, ঠিক আছে, বা হোম পেজটা আমরা ডিজাইন করতেছি, ঠিক আছে। এরকম একটা তুমি কল্পনা করো। এবার ধরো আমি এইটার এমনি একটা এখানে ডিজাইন দিয়ে দিলাম। যখন তুমি এটাকে এই ফ্রেমের মধ্যে নিয়ে আসবা, তখন দেখবা কিন্তু এটা ফ্রেমের ভিতরে, যে আমরা যেমন ফটোশপে থাকে না, এই যে ক্যানভাসের ভিতরে বাইরে আর কিছু যায় না, ঠিক এমনি ভাবে যখন এই যে তোমার মাউসটা যেখানে থাকবে ততক্ষণ পর্যন্ত কি থাকবে, সে ভিতরে থাকবে। যখন তুমি এই যে পয়েন্টারটা বাইরে নিয়ে আসবা, তখন কি সে বাইরে বের হয়ে যাবে। তা তুমি কি করবে, এখান থেকে ভিতরে দিবা। আচ্ছা, এবার ধরো এখানে আমি একটা এমনি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে দিব। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, মনে করে একটা লোগোর মতো করে দিব, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, এটাকে জাস্ট এভাবে ঘুরাই দিলাম। আমরা যেভাবে ইলাস্ট্রেটরে ঘুরাই না, ঠিক একইভাবে দেখো কার্সরে একে দিকে কার্সর রাখো, দেখো দুই দিকে তীর আসবে, আবার ঘুরাই দাও, শিপ চেপে ধরো, দেখবা যে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত সে সুন্দরভাবে ঘুরে গেল, ঠিক আছে। এবার ধরো এটার ফিলের কালারটা তুলে দিবে, এখান থেকে জাস্ট ফিলের কালারটাকে এই যে চোখের আইকনটা তুলে দাও, ফিলের কালারটা বন্ধ হয়ে গেল। এবার মনে করো তুমি এটাকে কি করবা, যে স্ট্রোক দিবা, চারিদিকে বর্ডার দিবা, স্ট্রোক দিবা। সেই ক্ষেত্রে এখানে এই স্ট্রোকের মধ্যে ক্লিক করো, যে স্ট্রোকে ক্লিক করো, স্ট্রোক অ্যানাবেল হয়ে যাবে। এখান থেকে তুমি যে ধরনের কালার চাচ্ছ সে ধরনের কালার দিবা। তো কালারগুলো কিন্তু মাল্টিপ্ল কালার করবা না, কালারগুলো কি করবা জানো, মনে করো হচ্ছে ব্র্যান্ডিং নিয়ন্ত্রণ করার চেষ্টা করবা। ব্র্যান্ডিং বলতে তুমি মনে করো যেখানে লোগো আছে বা তাদের কোনো আলাদা কালার কোডিং আছে বা আলাদা কোনো শেপ আছে, ওইভাবে তোমরা কালারগুলো করবা। একটাতে একরকম কালার, একটা একরকম কালার, বিভিন্ন ধরনের মাল্টি কালার ব্যবহার করা যাবে না, ঠিক আছে। যেহেতু আমরা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করব, পাবলিকরা আসলে তোমরা বিভিন্ন ধরনের অ্যাপসগুলো দেখবা আসলে যে তারা কিভাবে কালারগুলো মেনটেন করতেছে বা কোনটার পর কিভাবে তারা ইন্টারফেসগুলো করতেছে। আমরা এই ধরনের কাজগুলো প্রথমে কপি করলে পরবর্তীতে তোমরা এগুলো ব্যবহার করতে পারবা, ঠিক আছে। আমার তোমাদের ডিজাইনগুলো দেখার পরে আমি একটা হচ্ছে তোমাদের কাজ ওপেন করে দেখাবো এখন, আমার ইয়ের কাজ, তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। আমি এটা এরকম করে দিলাম, তারপরে কি করলাম, এখানে স্ট্রোকে কালার দেওয়ার পর স্ট্রোকের থিকনেসটা একটু বাড়াই দিলাম, ঠিক আছে। এবার ধরো এটাকে আমি কি করব, কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করো, তাহলে দেখবে কপি হবে, সেম জায়গায় পেস্ট হবে, ঠিক আছে।
দেওয়ার পরে তুমি এটাকে রিসাইজ করবে, অল্টার চেপে ধরলে, অল্টার আর শিফট চেপে ধরলে চারিদিক থেকে সমানভাবে রিসাইজ হবে। আমাদের ইলাস্ট্রেটর রিসাইজ করার যেরকম সিস্টেম, এখানেও রিসাইজ করার প্লাস সেম সিস্টেম। মনে করো হচ্ছে এটাকে দুই দিক থেকে রিসাইজ করা লাগবে, অল্টার চেপে ধরে রিসাইজ করো। আমাদের ইলাস্ট্রেটর এই কমান্ড না, যে অল্টার চেপে ধরে রিসাইজ করলে দুই দিক থেকে একসঙ্গে রিসাইজ হয়। আবার একদিক থেকে রিসাইজ এমনিতেই, ঠিক আছে। চারিদিক থেকে সুন্দরভাবে রিসাইজ অল্টার এবং শিফট, ঠিক আছে। চারিদিক থেকে সুন্দরভাবে রিসাইজ অল্টার, একদিক থেকে সুন্দরভাবে রিসাইজ শুধুমাত্র শিফট, ঠিক আছে। এইভাবে আমরা এখানে রিসাইজ করব। দেখো আমি এখানে দুইটা শেপ তৈরি করলাম, মাঝখানের অংশটার আমি কালারটা এখানে ধরো যে একটু পরিবর্তন করে দিব, ঠিক আছে। এই ধরনের কালার আমি দিয়ে দিলাম। এই দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট ফ্রেমের ভিতরে নিয়ে আসলাম, হ্যাঁ, একটু রিসাইজ করে আমি এখানে রাখলাম। এটা একটা আমার মনে করো ডিজাইন। যখন মাঝখানে নিয়ে আসবা তখন দেখবে যে মাঝখানে কি সেন্টার অ্যালাইনমেন্টের গাইডটা শো করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করব, হ্যাঁ। তো এখানে আমি একটা ইমেজের জন্য আমি একটা শেপ দিয়ে দিলাম, এটা পরবর্তীতে আমরা ইমেজ মাস্কিং করতে পারবো। তারপর ধরো যে একটা পলিগন দরকার হলো আমার, পলিগনটা কিভাবে করবা, ঠিক আছে। এই যে ত্রিভুজ দিয়ে এখানে হচ্ছে পলিগন, এই যে এটা ড্র্যাগ করলে কি হবে, যে পলিগন হয়ে যাবে, বুঝে গেছে ব্যাপারটা। আবার বেশি চাপলে বেশি, কম করলে কম। কোনটা, এইবার এইবার ধরে জাস্ট হলো এখানে এটাকে মুভ করবা, তাহলে কি হবে, পয়েন্টারগুলো বেড়ে যাবে। চাইলে তুমি এটাকে এভাবে কার্ভও করতে পারবে। এই দুইটাকে আমি একটু ছোট করে দিলাম, হ্যাঁ। তারপর ধরো আমি কি করব, এখানে একটা অন অফ বাটন আমি একটা তৈরি করব, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এইভাবে প্রথমে ড্রয়িং করতে হবে। করার পরে একটু বড় করো, হ্যাঁ, বড় করার পরে এটা দেখবা যে এই যে কার্ভাসার পয়েন্টারগুলো বের হয়ে যাচ্ছে, এখানে তুমি এটাকে কার্ভ করে দাও, ঠিক আছে। কার্ভ করার পরে তোমার এটার কালার তোমার যেভাবে দরকার, আমরা যেহেতু এই ধরনের কালার ব্যবহার করতেছি, তুমি একই ধরনের কালার ব্যবহার করো। এটাকে আমি একটু হালকা করে দিলাম, হ্যাঁ। করার পরে ধরো আমি এখানে একটা বৃত্ত ব্যবহার করলাম, এইভাবে একটা বৃত্ত ব্যবহার করলাম, বৃত্তটাকে জাস্ট হলো এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে বৃত্তটার কালার ধরো এখানে কি করলাম, সাদা করে দিলাম। এবার এখানে লিখলাম হলো, আচ্ছা বৃত্তটা আমি এই দিকে দিই, হ্যাঁ, এটা যে সিলেকশন টুল, এখান থেকে তুমি এইভাবে এখানে দিলাম। দেওয়ার পরে এখানে টাইপ টুল, টাইপ টুল দেওয়ার পরে এখানে আমি ক্লিক করব, এই দেখো টাইপ লেখার মতো অপশন চলে আসবে। এবার লেখো অফ, এটা আমি লিখলাম অফ, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে ফন্ট সাইজ তুমি তোমার ইচ্ছা মতো দিবা, অথবা এখানে লিখে দিবা কোনটা দরকার। ফন্টের তোমার ধরন চেঞ্জ করো, এখান থেকে তুমি এসে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যেটা দরকার আর কি এখানে এটা করে নিবা, ঠিক আছে। আর একটু ছোট করে দেই, এটাকে হচ্ছে এই কালারের সঙ্গে মিল রাখবো। যে এখানে ফিলে চেক করো, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবা, অথবা এখানে আইড্রো উপর দিয়ে যে কালারের উপর ক্লিক করবা ওই কালারটা এখানে হয়ে যাবে, বুঝে গেছে ব্যাপারটা। এটা অফ থাকলো। এবার দেখো এটাকে যদি তুমি কম্পাউন্ড করতে চাও, কম্পাউন্ড তৈরি করতে হলে কি করতে হবে, এটাকে পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পরে এখান থেকে দেখবা কোথায় কম্পোনেন্ট লেখা আছে, এই যে ক্রিয়েট কম্পোনেন্ট, এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার কে, ঠিক আছে। এখানে ক্রিয়েট কম্পোনেন্টে যাও, দেখো এই যে ক্রিয়েট কম্পোনেন্ট হয়ে গেছে। বা সিলেক্ট করার পরে এই এখানে দেখো অন অফ বাটন আছে না, এর এখানে দেখো এই যে চার কোণে একটা হচ্ছে এরকম প্লাস আইকন সহ একটা অ্যাড ভেরিয়েন্ট নামে একটা অপশন তোমরা দেখতে পাবা। এখানে ক্লিক করলে দেখবা এটা আর একটা ডুপ্লিকেট হয়ে গেছে। অথবা তুমি কি করবা, এখানে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পরে তুমি দেখবা এখানে এই যে মেইন কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট, এখানে আসার পর দেখো এই অ্যাড ভেরিয়েন্ট অপশনটা এখানেও তুমি দেখতে পাবা। এখানে অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করো, এইটা চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হলো, অন অফ, এটা হলো অন। এবার দেখো এইটা আমি একটু পরিবর্তন করি, এখানে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলে প্রত্যেকটাকে তুমি আলাদাভাবে সিলেক্ট করতে পারবা, ঠিক আছে। শিফট চেপে ধরে তুমি এখানে ক্লিক করো, এটাও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার জাস্ট এটাকে তুমি এখান থেকে মুভ করে দাও, ঠিক আছে। এবার এখানে লেখা হলো অন, ডাবল ক্লিক করো, এখানে লেখা হলো অন, অন, ও এন, অন, ঠিক আছে। অন লিখলাম, এটাকে জাস্ট একটু সরাই দিলাম। এবার এটা আমি কালারটা পরিবর্তন করে দিব, ধরো যে কালারটা দিব হলো এখান থেকে একটু ডার্ক ব্লু করে দিব, হ্যাঁ। এই কালারটা এখানেও আমি মিল রাখবো, এখান থেকে হচ্ছে আমি ডার্ক ব্লু, ডার্ক গ্রিন করে দিব, ঠিক আছে। এটা করলাম। তাহলে দেখো আমার এখানে কিন্তু সুইচের বাটনটা আমার অলরেডি ডিজাইন করা শেষ। এটাকে এখন আমাদের ঠিক একটু কি করতে হবে, এটাকে করতে হবে
এখন লিঙ্ক করে দিতে হবে, মানে যাতে এইখানে চাপ দিলে এই বাটনটা এইটা যাতে এই দিকে আসে তখন অনটা যাতে এখানে দেখায়, আবার অনে ক্লিক করলে এইটা যাতে এইদিকে আসে তখন যাতে অফ দেখায়, ঠিক আছে, এরকম যাতে হয়। এটা তুমি করতে যদি চাও তাহলে কি করবা, তোমাকে জাস্ট এই যে ডিজাইন আমার করা শেষ, এখন প্রোটোটাইপিং এ আসতে হবে। এই যে প্রোটোটাইপ করার পরে তুমি এখানে ক্লিক করো, এই যে পয়েন্টার দেখো প্লাস হয়ে গেছে তাই না, এখানে ক্লিক করে এইভাবে টান দিবা, দেখো একটা তীর চলে আসছে, এই তীরটা তুমি যেদিকে দিবা সেইখানে গিয়ে এখানে চাপ দিলে পরের পেজটাই কিন্তু ওপেন হয়ে যাবে, বুঝে গেছে ব্যাপারটা। এটা যদি আমি এখন অন্যদিকে দেই, এখন ক্লিক করলে ওই পেজটা ওপেন হয়ে যাবে, বুঝে গেছে ব্যাপারটা। তা আমি এটা চাচ্ছি যে অনে যদি ক্লিক করি তাহলে অফটা চলে আসবে, ঠিক আছে। এটা দেওয়ার পরে দেখবে এখানে একটা এরকম ইন্টারেকশন তোমার একটা অ্যানিমেশন দেওয়ার মতো, এখানে যেমন চেঞ্জ টু, নেভিগেট টু, ব্যাক টু, এগুলো চলে আসবে। তা আমি এখানে যেটা আর কি ডিফল্ট দেখা যাচ্ছে আমি সেটা রাখলাম, দেন আমি এখানে ক্লোজ করে দিলাম। এমনিভাবে এইটার সঙ্গে এইটা লিঙ্ক করে দিলাম, এবার এইটার সাথে এইটার লিঙ্ক করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করো, করার পরে এই দেখো প্লাসে ক্লিক করো, আবার এখানে ড্র্যাগ করে নিয়ে আসো, দেখো এই যে তীর চলে আসতেছে না, এখানে ছেড়ে দেওয়ার সঙ্গে দেখবা যে ইন্টারেকশনটা চলে আসছে। যখন এরকম আসবে বুঝবা যে আমার এখানে লিঙ্কটা হয়ে গেছে। এবার তুমি এটাকে ক্লোজ করে দাও। তাহলে কি করবা, এখন তুমি এইটাকে ব্যবহার করো, এই যে অ্যাসেটে চলে আসো, অন অফ বাটন আমার এখানে চলে আসছে না। আচ্ছা, এইটাকে তুমি কি করবা, এই ফ্রেমের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফ্রেমের মধ্যে এখানে এনে ছেড়ে দাও। ডিজাইন শেষ। এবার দেখো এইখানে এই যে প্রিভিউয়ে এটা তুমি প্রেজেন্ট করতেও পারবা, অথবা যে প্রিভিউ, এখানে প্রিভিউ ক্লিক করো, এই দেখো আমার একটা পেজ হয়ে গেছে। আমার এই ডিজাইনটা এখানে এরকম দেখাবে আর কি, মোবাইলের মধ্যে এরকম দেখাবে। এবার তুমি জাস্ট এখানে অফের মধ্যে ক্লিক করো, দেখো অন হয়ে গেল, ঠিক আছে। আবার অনের মধ্যে ক্লিক করো, দেখো অফ হয়ে গেল। এইটা হচ্ছে কম্পোনেন্ট।